لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإيمان ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فانصتوا. যে সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। অতএব তিনি যখন তাকবীর বলবেন তোমরাও তাকবীর বলো, তিনি যখন তেলাওয়াত করবেন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করো। হাদিসটি নাসাই শরীফে এসেছে হাদিস নাম্বার 922, আবু দাউদ শরীফে আসছে হাদিস নাম্বার 604, মুসলিম শরীফে আসছে হাদিস নাম্বার 404। এই হাদিসের মানের ব্যাপারে ইমাম মুসলিম বড় পরিষ্কার বলেন, হুয়া ইনদি সহিহুন, এই হাদিসটি আমার নিকটে সহিহ। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা। তাহলে বলেন, ইমামের পিছনে কেরাত না পড়ার ব্যাপারে হানাফি ওলামাদের যে মতামত, এটা কি বানানো, বাপ-দাদার শিখানো, নাকি নবীজির বলা? তাহলে সাইদি সাহেবের মতো একজন ব্যক্তিত্বকে সামনে আইনা, যিনি এখন জেলে আছেন, কি বলেছেন না বলেছেন পুরো উম্মার কেউ জানে না। জীবনে সুস্থ থাকা অবস্থায় কোনোদিন কথা বলেন না, আমরা শুনিও নাই। আর বললো ওইটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ওইটাকে কেন্দ্র করে পুরো উম্মাহকে আহ্বান করা যে উনি ফিরে এসেছে, আপনারাও ফিরে এসুন, আগের নামাজ ছাড়ুন, বাপ দাদার শিখানো নামাজ ছাড়ুন, এইগুলা কি আদবের খেলাফ কথা না? দ্বিতীয় নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিষ্কার ভাষায় বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم মান কানা লাহু ইমামুন ফাকরাআতুহু লাহু কিরাআতুন, যার ইমাম থাকবে তার ইমামের কিরাআতই তার জন্য যথেষ্ট, মানে ইমামের কিরাআতই তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। শাইখ আওয়ামা বলেন যে এই হাদিসটি সহিহ। কিয়ামত পর্যন্ত আহলে হাদিস ভাইদেরকে একটা কথা আমরা ঘোষণা দিতে চাই, সেটা হলো যদি সূরা ফাতিহাকে ইমামের পিছনে নামাজ পড়া অবস্থার মধ্যে আপনারা ফরজ বলেন এবং এই কথা বলেন যে নামাজ না পড়ে, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না, তো এই প্রশ্নের উত্তর দেন। আমরা জানি একজন মানুষ যখন ইমাম সাহেবকে গিয়ে রুকু অবস্থায় পায়, সে রাকাত পাইলো না পাইলো না? তাহলে রুকু অবস্থায় গেলে এই লোক কি এখন তার কেরাতের ফরজ আগে আদায় করবে, নাকি সে রুকুর মধ্যে গিয়ে ধরবে? তো রুকুর মধ্যে গিয়ে ধরলে তার কেরাত গেল কোথায়? কেরাত পড়তে গেলে রুকু পায় না, রুকু করতে গেলে কেরাত পায় না। এই সময়ের মধ্যে সে বিবাদে পড়লো না পড়লো না? কেন পড়লো? ওই মন গড়া এই কথাটা এখানে প্রমাণিত করতে চেষ্টা করার কারণে। আর এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে তারা এখন একটা গ্রহণযোগ্য মাসআলা এবং হাদিস দ্বারা প্রমাণিত বিষয় যে কেউ রুকু পাইলে অন্যান্য নামাজগুলো সে মানে পুরা রাকাত সে পাইলো, ওইটাকে এখন অস্বীকার করার চেষ্টা করছে। তাহলে একটা অন্যায় 10টা অন্যায়কে টেনে আনে না আনে না?